ইচ্ছে টানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিবারই শিলিগুড়িতে পৌঁছালে আমরা সিকিম কিংবা তার আশেপাশে ডে ট্রিপ কিংবা 2 থেকে 3 দিনের ট্রিপ করে থাকি। এবারও আমরা শিলিগুড়ি থেকে পৌঁছে গেছিলাম মাত্র কয়েক ঘন্টা দূরত্বে ডে ট্রিপ শিটং। এই শিটং ভিলেজ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্টে কার্শিয়াং সাব ডিভিশনে। এই শিটং কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টের বেস্ট পপুলার অফবিট ডেস্টিনেশন। আপনারা জানেন কি এই শিটংকে অরেঞ্জ ভ্যালিও বলা হয়, তার কারণ এই পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। হাই গাইস, আজকে আমি যাচ্ছি শিটং। আমি এখন শিটং যাচ্ছি পাহাড়ের উপরে গাড়ি নিয়ে। এখন বেরোচ্ছি 9টা 9 বাজে এখন। তুমি কেন আগে যাচ্ছ? আমি আগে যাব। কিছু করবে না, অনেক বদমাশ। এ তো কিছু করবে না, এ কিছু করবে না। তুই আয় আমার সাথে। এখানে হলো আমি গাড়িতে ঢুকতে চাই। আমরা এখন এখান থেকে বেরিয়েছি শিলিগুড়ি ফ্ল্যাট থেকে শিটং যাচ্ছি। এখান থেকে প্রায় 2 ঘন্টা মতন লাগবে বাই রোড। নীলকাঠ রোড ধরে আমরা বাই কারে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 9টা 15। তো মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমরা শিলং পৌঁছে যাচ্ছি। আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম শিটংয়ের উদ্দেশ্যে। তো শিলিগুড়ি থেকে শিটং যেতে গেলে 3টে রুট পাবে। লাতমাঞ্চার হয়ে যেতে গেলে 55 কিলোমিটার, এটাই আমার মনে হয় বেস্ট রুট অল দ্বারা ভিউ পয়েন্টের জন্য। আর শিলিগুড়ি থেকে মম্পু হয়ে শিটং যেতে গেলে প্রায় 78 কিলোমিটার পড়ে যাবে। আর শেষ রুটটা কার্শিয়াংয়ের দিলারাম বাগোড়া ঘাড়িতার হয়ে যেতে পারবে। তবে 3টে রুটের মধ্যে সবথেকে বেস্ট রুট হলো লাতপাঞ্চার হয়ে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা থেকে সোজা গিয়ে লেফট সাইডে গেলেই ভুটান, মানে ভুটান যাওয়ার রাস্তা এটা, যেটা সেবক কালীবাড়ি হয়ে এসেছে। আমরা একদম স্ট্রেট চলে যাব। একদম স্ট্রেট গেলেই পাওয়া যাবে কালীঝোড়া ড্যাম। ওই কালীঝোড়া ড্যাম্পের মুখ থেকে বা কালীঝোড়া বাজার থেকে বাঁদিকে নিয়ে উঠে গেলেই কিন্তু শিটং। তবে প্রত্যেকটা রাস্তাতেই 10 থেকে 11 কিলোমিটার কিন্তু প্রচণ্ড খাড়াই রাস্তা এবং প্রচণ্ড ধস নামে এই রাস্তায়, সেটা আপনারা আগে গেলেই দেখতে পাবেন। আপাতত আশেপাশের পাহাড়ের মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম শিটংয়ের উদ্দেশ্যে। এই যে আমরা কালীঝোড়া থেকে বাদিকে টার্নিং পয়েন্টে নিয়ে নিয়েছি, কিন্তু আমাদের সঙ্গে একজন গাড়িতে উঠেছিলেন, একজন গেস্ট, মানে উনি অ্যাকচুয়ালি আমাদের লিফট নিয়েছিলেন আমাদের গাড়িতে। উনি শিটং যাচ্ছিলেন, একাই ছিলেন, অনেকক্ষণ ওয়েট করে গাড়ি পাচ্ছিলেন না, তাই আমাদের সঙ্গে কথা বলে আমাদের সঙ্গেই চলে গেছিলেন। যদিও উনি শিটংয়ে স্টে করবেন 2 থেকে 3 দিন, কিন্তু আমরা কিন্তু শিটং ঘুরেই চলে আসবো। হিল স্টেশনগুলোতে কমিউনিকেশনের খুবই প্রবলেম হয়, তাই আমার মনে হয় নিজেদের গাড়িতে বা যে গাড়িতে আমরা ট্রাভেল করছি সেখানে জায়গা থাকলে কেউ লিফট চাইলে অবশ্যই দেওয়া উচিত। অবশ্যই ফেরার সময়ও একটি বাচ্চাকে আমাদের লিফট দিতে হয়েছিল, যেটা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। নাহলে তো আমরা সুইংয়ের মতো করে হয় নেপালের
এখান থেকেই পুরো সিটং ভিলেজ শুরু। আমাদের সঙ্গে যিনি লিফট নিয়েছিলেন তিনি এখানে নেমে গেছিলেন, কারণ ওনার হোমস্টে কাছাকাছি ছিল। তো আমরা এই দিক রোড ধরে সোজা চলে গেছিলাম অহলদারা ভিউ পয়েন্টের দিকে। অনেকটাই খারাপ রাস্তা কভার করে আমরা এখানে পৌঁছেছি এই অহলদারা ভিউ পয়েন্টের দিকে। রাস্তা খুবই ন্যারো, মানে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসার খুবই সমস্যা। তবে সব সমস্যাকেই একেবারে ধুয়ে মুছে দিয়েছে এখানকার চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য। আমরা কিন্তু পৌঁছে গেছি এই অহলদারা ভিউ পয়েন্টে, যেটা একটা এন্ট্রি টিকিট রয়েছে 50 টাকা করে। রাস্তাটা খুবই সরু, পুরোটাই হর্ন দিয়ে যেতে হবে। একটা গাড়ি এলে আর একটা গাড়ি মুভ করার কোনো রকমভাবেই স্পেস নেই। রাস্তাটা কিন্তু পুরো সোজা খাড়াই, তাই আমরা একটা সাইড স্পেস পেয়েছিলাম গাড়ি রাখার মতন, সেখানে গাড়ি রেখে বাকিটা কিন্তু হেঁটেই উঠে গেছিলাম। গাড়িটা নিয়ে যাওয়ার সাহস হচ্ছিল না। ফুলগুলো দারুণ কিন্তু এখানে। আমরা এইটুকু রাস্তায় সামনে যদি গাড়ি যাওয়া যেত, সামনে অবধিও যদিও গাড়ি যাওয়া যেত, কিন্তু আমরা এইটুকু রাস্তা হেঁটেই উঠছি, কারণ অনেকটা খাড়াই রাস্তা আর গাড়িটা নিয়ে যেতে ভয় করছে। তো হ্যাঁ, একদম মানে ভীষণ ন্যারো আর কি রাস্তাটা। তো একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি যেতে পারছে না, সেই জন্য এখানে একটা স্পেস পাওয়া গেছে, সেই জন্য গাড়িটা ওখানে রেখে দিয়েছি। এখন আমরা একটু হেঁটেই যাচ্ছি, ভালোই লাগছে। এই চারিদিকে নেচার ভিউ দেখতে দেখতে যাচ্ছি। প্রচুর ফুলের গাছ রয়েছে এখানে, ভীষণ সুন্দর লাগছে। দেখুন অবস্থা, মনে হচ্ছে পাহাড়ে ট্রেক করতে এসছে। যদিও রাস্তাটা সত্যিই খাড়াই, মানে উঠতে খুবই কষ্ট হচ্ছে। এবার বুঝতে পারছেন তো কেন সিটংকে অরেঞ্জ ভ্যালি বলা হয়। চারিদিক জুড়ে প্রচুর অরেঞ্জ অর্কিডের গাছ রয়েছে, তার সঙ্গে প্রচুর অরেঞ্জ ট্রিও রয়েছে। পাহাড়ের এই নিস্তব্ধটাই খুব সুন্দর, তার সঙ্গে এত সুন্দর চারিদিকে ফুলের বাগান, চারিদিকে মেঘগুলো যেন মনে হচ্ছে আমাদের থেকে নিচে নেমে এসেছে। তার মধ্যে এই অলমোস্ট আমরা পৌঁছেই গেছি। এইটুকু রাস্তা ঠিকই আছে, হেঁটে চলে এসেছি, ভালোই লাগলো। এই নেচার ভিউটা তো পাওয়া গেল, খুব সুন্দর। এখানে প্রচুর হোমস্টে রয়েছে, আপনারা থাকতেও পারবেন। প্রচুর হোমস্টে এখানে আছে। গাড়ি পার্কিংয়ের জায়গা এটা। এটা পুরো গাড়ি পার্কিংয়ের জায়গা, এছাড়া আশেপাশে প্রচুর হোমস্টেও আছে। এই যে অলমোস্ট আমরা পৌঁছে গেছি, নিচে গাড়ি পার্কিংয়ের জায়গা। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন চারিদিকে ভিউটা খুব সুন্দর। এবার অ্যাকচুয়াল ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি। এখানে স্টেয়ারকেস রয়েছে, সেখান দিয়ে ভিউ পয়েন্টের দিকে যেতে হবে। স্টেয়ারকেস সব জায়গা নেই, এরকম অবস্থাও রয়েছে। এখানে যারা হোমস্টেতে আপনারা থাকতে পারবেন, যারা থাকে তাদের এই জায়গা থেকে নেচার ভিউটা আরও সুন্দর হবে।
তারা উপভোগ করতে পারে। এই যে অহলদারা ভিউ পয়েন্ট ফর এক্সিবিশন। Entry ticket? Yep. 20 How? tickets each. Each. Children same? No. They are exceptional. Okay. 20 रुपये एक जना। ओ 500 को चेंज लेना, 500 का चेंज। एक का 20 कि दोनों का? 20 है। अच्छा। ये देखिए। Okay. It's for you. Okay, thank you. आपका 2 टिकट। এই যে 20 টাকা করে পার পারসন টিকিট। 60 रुपये का। টিকিট কেটেছি। ও লাগবে না। টিকিট আয়। গাইস আমি চলে এসেছি পাহাড়ে। জাস্ট এইটা হচ্ছে পুরো ভিউ পয়েন্ট। এখানে কিছু স্ন্যাক্সের জন্য ছোটোখাটো টি কফি রয়েছে। দেখুন এখান থেকে ভিউ পয়েন্টটা পুরো দেখুন। এই নদীর ভিউটা পুরো এখান থেকে ভিজিবল। তার সাথে সাথে মাউন্টেনগুলো এখানে দেখা যাচ্ছে। মেঘ আছে একটু আকাশে আর ঠান্ডা হাওয়া। প্রচুর হোমস্টে রয়েছে। এখানে একটা সামনে রয়েছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। তো দেখো এই পেটং হোমস্টে মনে হয় এটাই। আর ছোটো ছোটো টেন্টও করা রয়েছে। তার মানে সানরাইজ ভিউ পয়েন্ট মানে এখান থেকে সানরাইজটা হয়তো খুব ভালো দেখা যায়। ওখান থেকে সুর রিভার দেখা যাচ্ছে। আর ওখানে রিভার আছে। উপর থেকে তো সবকিছু দেখা যাচ্ছে, আর একটু নিচে আসা মানে যায় আর কি। তো মেয়ে আর হাজব্যান্ড ওরা উপরে রয়েছে, ওরা আসেনি। তো আমি একটু এসেছি এখানে। রাস্তাটা খুব সাবধানে আসতে হবে। জুতো চটি ভালো পরা না থাকলে প্রবলেমই। আহা, এই যে সুন্দর নিস্তব্ধ পাহাড়ের এই মনোরম প্রকৃতি, এটাই দারুণ। ওপর থেকে একটু নেমে এসে একটা টিলা মতন করা রয়েছে। এটাই হচ্ছে লাস্ট, মানে একদম এন্ড আর কি। মানে কাটা তার দিয়ে বেড়া দেওয়া রয়েছে, এরপরে আর যাওয়া যাবে না। মানে একটা উঁচু জায়গা মতন করা রয়েছে, যেখান থেকে এই সামনের মাউন্টেন এবং রিভার ভিউটা ভীষণই সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে পাহাড়ি নদী কেমন পাহাড়ের কোল ঘেঁষে এঁকে বেঁকে এগিয়ে গেছে। তো এখান থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছে। একটু ভালো করে খেয়াল করে দেখলে নদীর উপরে দূরে কিন্তু ড্যামটাও দেখা যাচ্ছে। একই ঠান্ডা হাওয়া, তার মধ্যে কিছু পাহাড়ের উপরে মেঘগুলো নেমে এসছে, আর কিছু পাহাড়ের উপরে রোদ পড়ে ঝিকমিক করছে। সব মিলিয়ে খুব সুন্দর এক্সপিরিয়েন্স এই অলদারা ভিউ পয়েন্ট থেকে পাওয়া যেতে পারে।
এই উপর থেকে নামার এই রাস্তাটা পুরো রয়েছে, এই রাস্তাটা দিয়ে নেবে। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এই পয়েন্টটা থেকে সব থেকে ভালো ভিউ দেখা যাচ্ছে। এই পয়েন্টে আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে, এই পয়েন্টটা থেকে সব থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই যে এখান থেকে নেমে এসে বসার জায়গাও আছে পাশে, আর যেটা আমি একটু আগে গেছিলাম সেটা ওইটা। তো ওখান থেকেও এই জায়গা থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। মোটামুটি নিচে গিয়ে সমস্ত ভিউ কমপ্লিট করে আমি আবার উপরে চলে আসলাম। তো আপনারা হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে গেলে এখানে চা কফি বা ফাস্টফুডের বিভিন্ন রকম দোকান রয়েছে যেখান থেকে আপনারা খেতে পারবেন। এছাড়াও এই একটা শপ রয়েছে যেখানে ড্রেস ভাড়া পাওয়া যায়। তো চা বাগানে যেরকম মানে দার্জিলিং বা এই পাহাড়ি এলাকায় যেরকম ড্রেস হয় বা চা তোলার যে ঝুড়ি, সেটা নিয়ে আপনারা কিন্তু এখান থেকে ভাড়া করে নিয়ে আপনারা কিন্তু ফটো তুলতে পারবেন। অ্যাকচুয়াল যে গাড়ি পার্কিংয়ের জায়গা সেখান থেকে একটু নিচে নেমে এসে এই যে আমাদের গাড়িটা এখানে আমরা রেখেছি। এখানে গাড়ি রাখার মতো বেশ স্পেস ছিল, তাই আমরা এখানে রেখেছি এবং এরপরে গাড়িতে উঠে আমরা আবার শিলিগুড়ির দিকে রওনা দিলাম। আমাদের সিটং ট্যুর কমপ্লিট। এখন আমরা আবার নিচে নামছি, শিলিগুড়ি ব্যাক করছি। তো নিচে কোথাও আগে নিচে নামি, তারপরে কোথাও খেতেও হবে। দুপুরবেলা মানে লাঞ্চ টাইম হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে সকালে। এই রাস্তাটা খুব খারাপ, তো এই রাস্তাটা কভার করে নিতে পারলে নিশ্চিত। তো রাস্তাটা খুবই খারাপ, আস্তে আস্তে আস্তে। এই রাস্তাগুলো খুবই খারাপ, কিছু কিছু জায়গা আছে খুবই খারাপ। আমাদের এই পাইলটকে যে এত খারাপ রাস্তায়ও এত সুন্দরভাবে গাড়ি চালিয়ে নিয়ে এসছে। ভীষণ সরু, খুবই কিছু কিছু জায়গা খুবই খারাপ রাস্তা, সেখানে নিজে ড্রাইভ করে ভালোভাবে আমাদের নিয়ে এসছে এবং আমরা ফেরত যাচ্ছি। পুরো সিটং ভিলেজের মধ্যে দিয়ে যাওয়া আসা করলাম। এখানে প্রচুর চারিদিকে অরেঞ্জের গাছ, এলাচের গাছ, অরেঞ্জ ব্লসমস গার্ডেন, সব মিলিয়ে চারিদিকটা ভীষণই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তবে পুরো ভিলেজটা ঘুরে দেখতে হলে একদিন দুদিন এখানে হোমস্টেতে থাকতেই পারেন। তবে যাওয়া আসা রাস্তাগুলো কিন্তু সত্যিই খারাপ, প্রচণ্ড চড়াই আর ধস নেমে রাস্তাগুলোর অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা খারাপ। গাইজ এই রাস্তাটা খুবই বাজে, একটা গাড়ি আসলে আর আরেকটা গাড়ি আসতে পারে না। তো আমি একজন আগে একটু এগিয়ে দেখে নিচ্ছি, যদি গাড়ি ওঠে আর এই গাড়িটা নামতে পারবে না, তো সেটা একবার দেখে নিচ্ছি। এই রাস্তাটা সব থেকে মারাত্মক খারাপ রাস্তা, এই রাস্তাটা পেরিয়ে গেলে নিশ্চিত। দেখতে পাচ্ছেন ধস নেবে রাস্তার অবস্থা কি হয়েছে। খুব ভালো মতো এক্সপিরিয়েন্স না হলে এই রাস্তায় গাড়ি ড্রাইভ করা টু মাচ ডিফিকাল্ট। ঠিক অদ্ভুত ব্যাপার না? ঠিক যেখান থেকে আমরা একজনকে যাওয়ার সময় লিভ দিয়েছিলাম, ঠিক সেখান থেকেই আরেকটি স্কুলের বাচ্চাকে আমাদের আসার সময় নিয়ে আসতে হলো। তার স্কুলের গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। মেয়েটি খুবই মিষ্টি ছিল, ক্লাস 8-এ পড়ে। তো আমরা ওকে গল্প করতে করতেই আমাদের সঙ্গে এসেছিল এবং আমরা ওর বাড়ির কাছে ড্রপ করে দিয়েছিলাম। প্রায়
প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে, খিদে তো প্রচণ্ড সবার পেয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বললো সামনেই মানে সেই বকখালিবাড়ির আগে, এটা একদম NH10 উপরেই পড়ছে, সেবক রোড কানেক্টেডে। তো গৌতম রেস্টুরেন্ট বললো এখান থেকে রিভার ভিউ খুব ভালো পাওয়া যায় খেতে খেতে। তো আমি বললাম ঠিক আছে চলো এখানেই যাওয়া যাক। রিভার ভিউর থেকে খাওয়াটা বেশি জরুরি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো কিন্তু ভেতরে গিয়ে সত্যি দেখলাম এখান থেকে বসে রিভার ভিউ দেখা যাচ্ছে। খেতে খেতে পাশে এই পাহাড়ের দৃশ্য বা এই নদীর দৃশ্য কিন্তু দেখতে পারবেন। আর রেস্টুরেন্টটা বেশ বড়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার সঙ্গে অনেক কিছু খাবারই এখানে পাওয়া যাচ্ছে। থালি ছাড়াও এমনি ইন্ডিয়ান বা তন্দুরি আইটেম বা চাইনিজ অনেক ধরনের খাবারই এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমি রেস্টুরেন্টে এসে বসেছি ভিউতে। স্ট্র নেই এখানে, কোল্ড ড্রিঙ্কস কিনেছি, এখন মেনু দেখাচ্ছি। এটা হলো চিলি বেবি কর্ন, মানে সব অর্ডার করে দিয়েছি। এটা হলো মেনু, এটা হলো কোল্ড ড্রিঙ্কস ঢালবে, অ্যান্ড দিস ইজ দ্য স্টাফ। একটা সেটা সরাও, এখন আমি খাবো। আমি দেখাই দাঁড়াও, তোমার দিকে আছে। এখনও চিলি বেবি কর্ন আর কোল্ড ড্রিঙ্কস এনজয় করবে। এরপরে আরও খাবার অর্ডার করেছি, সেগুলো আসছে। ততক্ষণে আমরা চিলি বেবি কর্ন আর কোল্ড ড্রিঙ্কস এনজয় করব। এ দেখ তো কেমন। থ্যাংক ইউ বল, কে বলতো কেমন? অনেক ভালো খেতে, মোটামুটি ভালো। ঝাল নেই, চিলি বেবি কর্ন, তাই জন্য ঝালের মতো, বাট ঝাল নয়। টমেটো সস দিয়ে দিয়েছে, তাই জন্য আমি চাল খেতে পারি না। এখানে 10 পিস আছে, এখানে 10 পিস নেই, হ্যাঁ 10 এখানে পিস। 3 পিস বাটার নান, আর ওখানে তোর জন্য না এটা নর্মাল নান আছে, তন্দুরি। আর এটা নর্মাল নান, ওটা বাটার নান, আর এটা চিকেন বাটার মশলা। কেন আবার চাইলে আবার দেবে? আমি চিকেন খাচ্ছি, বাটার নান নেবো। নে নে, হ্যাঁ নে। কত বড়, খুব প্লেট থেকে বাইরে চলে আসছে, তাই জন্য ফ্লোর করে দিয়েছি। একটাই বাচ্চা আছে, সেটা আমি। আমরা স্টার্টারে চিলি বেবি কর্ন নিয়েছিলাম, তার সঙ্গে মেন কোর্সে নিয়েছিলাম বাটার নান, তন্দুরি রুটি আর চিকেন বাটার মশলা। কেন জানি না পাহাড়ে আসলে না আমার খুব একটা রাইস খেতে ইচ্ছা করে না, রুটি খেতে ইচ্ছা করে। এখানকার গরম গরম তন্দুরি রুটি বা বাটার নান এগুলো খেতে বেশি ভালো লাগে। না সত্যি খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল আর বেশ রিজনেবল প্রাইসে। এই রেস্টুরেন্টে কিন্তু বেশ ভালো ভালো মাছ ভাত বা ডাল ভাত, মাংস, সব রকম আইটেম বা থালিও কিন্তু আপনারা খুবই ভালো পেয়ে যাবেন। আর সত্যিই সব থেকে ভালো লেগেছে এই পাশে পাহাড় নদী দেখতে দেখতে এই লাঞ্চ করাটা। এখন বাজে বিকেলবেলা 5টা। তো আজকে আমাদের সারাদিনের সিটং ঘোরা, খাওয়া সব কিছু কমপ্লিট। এখন আমরা ব্যাক টু ফ্ল্যাট। তো কালকে আমরা আবার কোথায় যাব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ। তবে আজকের এই আমাদের ট্রিপে সব থেকে থ্যাঙ্কস দেওয়া উচিত হচ্ছে আমাদের দাদাকে, আমাদের পাইলট দাদাকে। কেন আমাদের প্রচণ্ড সেফভাবে ওরকম খারাপ রাস্তা দিয়ে নিয়ে আবার সেফভাবে আমরা অলরেডি এখানে পৌঁছে গেছি। প্রায় আমরা সেবক রোডের উপর দিয়ে যাচ্ছি, আর 10 to 15 মিনিটসের মধ্যে আমরা শিলিগুড়ি আমাদের ফ্ল্যাটে পৌঁছে যাবো। খুব সেফভাবে আমরা গেছি, সেফভাবে এসেছি, খুব ভালো ট্রিপ হয়েছে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট ট্রিপ।